বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই তোমাদের যাদের পল সায়েন্স পরীক্ষা রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 40 কোশ্চেন নিয়ে একটা প্রশ্ন শেয়ার করছি। আশা করছি যে এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। ইতিমধ্যে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক আমি শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ শেয়ার করেছি, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো। তো চলো আজকের প্রশ্নগুলো আলোচনা করে নিই এবং উত্তরগুলোও শেয়ার করব। তবে অবশ্যই কমেন্টে জানাবে যে কটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারলে এবং নিজেরা কোন লেভেলে আছো সেটাও একটু জেনে নেবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে অবশ্যই নোট ডাউন করে নেবে। প্রথম প্রশ্ন, ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1919 খ্রিস্টাব্দের 28শে জুন, 1920 খ্রিস্টাব্দের 29শে জুন, 1921 খ্রিস্টাব্দের 28শে জুন, 1922 খ্রিস্টাব্দের 29শে জুন। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। পরবর্তী প্রশ্ন চলে আসি, রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1915, 1916, 1917, 1918। উত্তর হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাপানে যে বোমা পড়েছিল তার একটির নাম হলো সুপারম্যান, ম্যাডম্যান, স্ট্রংম্যান, ফ্যাটম্যান। উত্তর হচ্ছে ফ্যাটম্যান। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে, নাকি ইরাক ও আমেরিকা যুদ্ধের সময়? উত্তর হচ্ছে দ্বিতীয়। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলেই ঠান্ডা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ বলেছেন কে? জর্জ কেন্নান, অধ্যাপক গ্যাডিস, চার্চিল, নাকি মার্শাল টিটো? উত্তর হচ্ছে অধ্যাপক গ্যাডিস। পরবর্তী প্রশ্ন, মার্কিন প্রশাসন সামাজিক সাম্রাজ্যবাদী বলে চিহ্নিত করে কাকে? চীনকে, ইতালিকে, সোভিয়েত ইউনিয়নকে, নাকি জার্মানিকে? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে। পরবর্তী প্রশ্ন, ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 5ই মার্চ, 1944 খ্রিস্টাব্দের 3রা মার্চ, 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ, 1947 খ্রিস্টাব্দের 5ই মার্চ? উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, OEEC এর সম্পূর্ণ রূপটি কি? অর্গানাইজেশন ফর ইস্ট ইকোনমিক কোঅপারেশন, অফিস ফর ইস্ট ইকোনমিক কোঅপারেশন, অফিস ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন, অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন? উত্তরটা কী হবে? অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, জাতিসংঘ গঠিত হয়েছিল কোন সম্মেলনে? ওয়াশিংটন সম্মেলনে, প্যারিস সম্মেলনে, ইয়াল্টা সম্মেলনে, নাকি জেনেভা সম্মেলনে? উত্তর হচ্ছে কি? প্যারিস সম্মেলনে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে? 2 নম্বর অধ্যায়ে, 3 নম্বর অধ্যায়ে, 4 নম্বর অধ্যায়ে, নাকি 5 নম্বর অধ্যায়ে? উত্তর হচ্ছে 5 নম্বর অধ্যায়ে। পরবর্তী প্রশ্ন, ভিটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে, এই উক্তিটি কে করেন? ইভান লুয়ার্ড, হলিস্টি, গেটেল, নাকি কোফি আন্নান? উত্তর হচ্ছে ইভান লুয়ার্ড, অর্থাৎ ক দাগ উত্তর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কার? সচিবালয়ের, আন্তর্জাতিক বিচারালয়ের, নিরাপত্তা পরিষদের, নাকি মহাসচিবের? উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান কে বলেছেন? অস্টিন, গেটেল, নিকোলাস, নাকি সুম্যান? উত্তর হচ্ছে নিকোলাস। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10, 5, 8, 9? উত্তর হচ্ছে 10। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে কি বলা হয়? ভিটো, ইমপিচমেন্ট, স্বৈরাচারী, নাকি দুর্বৃত্তায়ন? প্রশ্নটার একবার বুঝে নাও। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ভিটো বলা হয়। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসেবে কে উল্লেখ করেছেন? অস্টিন, গুডরিচ, লটার প্যাক্ট, নাকি পার্কিন্স? উত্তর হচ্ছে লটার প্যাক্ট। পরবর্তী প্রশ্ন, একটা জাতির নিরাপত্তা বজায় থাকে যখন তাকে যুদ্ধ এড়াতে তার বৈধ স্বার্থকে বিসর্জন দিতে হয় না এবং যদি চ্যালেঞ্জ করা হয় যুদ্ধের মাধ্যমে সেগুলি বজায় রাখতে সক্ষম হয়। উক্তিটি কে করেছেন? ওয়াল্টার লিপম্যান, গ্রাহাম ওয়ালস, আর্নড ব্রেক্ট, হারম্যান ফাইনার? উত্তর হচ্ছে ওয়াল্টার লিপম্যান। পরবর্তী প্রশ্ন, কার্গিল যুদ্ধ হয়েছিল কত সালে? 1989, 1999, 1979, 1969? উত্তর হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো, দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটা কি? হচ্ছে দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ।
পরবর্তী প্রশ্ন, ভারসাম্য ক্ষমতার নীতির মূল কথা কি? সমান ক্ষমতা বজায় রাখা, সর্বাধিক ক্ষমতা প্রতিষ্ঠিত করা, নিরাপত্তা রক্ষার ক্ষমতাকে কাজে লাগানো, নাকি কোনোটাই নয়? ক্ষমতার ভারসাম্য নীতির মূল কথা হলো সমান ক্ষমতা বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তির পরীক্ষার প্রকল্পটি হল স্মাইলিং বুদ্ধ, অপারেশন অপার শক্তি, অপারেশন শক্তি, নাকি লাফিং বুদ্ধ? উত্তর হচ্ছে স্মাইলিং বুদ্ধ। পরবর্তী প্রশ্ন, স্মাইলিং বুদ্ধ প্রকল্পটি সংগঠিত হয়েছিল কত সালে? 1978 খ্রিস্টাব্দে রাজস্থানের জয়পুরে, 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে, 1980 খ্রিস্টাব্দে রাজস্থানের যোধপুরে, 1985 খ্রিস্টাব্দে রাজস্থানের উদয়পুরে? উত্তর হচ্ছে 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে। পরবর্তী প্রশ্ন, ভারত মহাসাগরের চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত একটি জোট হল জিব্রাল্টার জোট, কোয়াড জোট, ন্যাটো জোট, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোয়াড জোট। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে ওয়ার অন টেরর নীতিটি গ্রহণ করে? 2001, 2005, 2010, 2008? উত্তর হচ্ছে 2001 সালে। পরবর্তী কোশ্চেন, সিসিটিআই এর পুরো কথা কি? কম্পেয়ার কনভোকেশন অন ইন্টারন্যাশনাল টেররিজম, কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম, কনফ্লিক্ট কনভেনশন অফ ইন্টারন্যাশনাল টেররিজম, নাকি কম্পেয়ার কনফ্লিক্ট অফ ইন্টারন্যাশনাল টেররিজম? উত্তর হচ্ছে কম্প্রিহেন্সিভ কনভেনশন অফ ইন্টারন্যাশনাল টেররিজম, অর্থাৎ খদাগ। পরবর্তী প্রশ্নতে চলে আসি, কার মতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে গমন করাকে অভিবাসন বলে? কেমব্রিজ ডিকশনারি অফ পলিটিক্স, অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিক্স, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল? উত্তর হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিক্স, অর্থাৎ খদাগ। পরবর্তী প্রশ্ন, খিলাফত আন্দোলন শুরু হয় কত সালে? 1919, 1920, 1921, 1922? উত্তর 1920 সালে। পরবর্তী কোশ্চেন, মন্ত্রী মিশন ভারতে আসে কত সালে? 1943, 1944, 1945, 1946? উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধের পরিপ্রেক্ষিতে একটা ভাঙন পরিকল্পনা তৈরি করেন কে? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াভেল, লর্ড ওয়েলেসলি, ক্লিমেন্ট এটলি? উত্তর হচ্ছে লর্ড ওয়াভেল। পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? খান আব্দুল গফ্ফর খান, বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়া, চক্রবর্তী রাজা গোপালাচারী? উত্তর হচ্ছে খান আব্দুল গফ্ফর খান। পরবর্তী কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির কথা কে বলেন? লর্ড মাউন্টব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, রামসে ম্যাকডোনাল্ড, জওহরলাল নেহরু? উত্তর হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম কে উত্থাপন করেন? সৈয়দ জামাল উদ্দিন, সৈয়দ আহমদ খান, চৌধুরী রহমত আলী, বদরুদ্দিন তৈয়বজি? উত্তর হচ্ছে চৌধুরী রহমত আলী। ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণার সময়কালে বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন? লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লিমেন্ট এটলি, স্যার কনরাড করফিল্ড? উত্তর হচ্ছে স্যার কনরাড করফিল্ড, অর্থাৎ ঘদাগ। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা কে পালন করে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দল, সংঘ, ক্রীড়া প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে রাজনৈতিক দল। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় কত সালে? 1971, 1977, 1989, 1990? উত্তর 1977 খ্রিস্টাব্দে। প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট পেয়েছিল? 45, 47, 50, 55? উত্তর 45%। পরবর্তী প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায়? নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স, নাকি সবকটি? এই সবকটিতেই কিন্তু বহুদলীয় ব্যবস্থা দেখা যায়, অর্থাৎ উত্তর ডি দাগ। ইন্দো রাশিয়ান ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয় কত সালে? উত্তরটা করেই দেওয়া আছে 2007 সালে। পরবর্তী প্রশ্ন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? 1974, 73, 74, 75, নাকি 80? উত্তর হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। এই হলো আমাদের 40টি প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ধন্যবাদ।